যশোরের কেশবপুর থানাধীন কন্দরপুকুর গ্রামে সরকারি রাস্তা বন্ধ করে মাছের ঘেরের বেড়িবাঁধ নির্মাণের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা গেছে, কন্দরপুকুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুটির শিল্পের সঙ্গে জড়িত। তার বাড়ির পাশে একটি মাছের ঘের রয়েছে, যা স্থানীয় অমল চক্রবর্তী সরকারি নীতিমালা অমান্য করে নির্মাণ করেছেন। উক্ত ঘেরের বেড়িবাঁধ রাস্তার পাশে উঁচু করে দেওয়ায় গ্রামের সাধারণ মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি হয়। এ বিষয়ে এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে জাহাঙ্গীর আলম উক্ত বেড়িবাঁধ অপসারণের অনুরোধ জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত 24শে মে 2025 তারিখ বিকেলে কন্দরপুকুর বটতলা জামে মসজিদে আসরের নামাজ আদায় করে মসজিদের সামনের পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় মুজিবুর রহমান সানা, মুস্তাফিজুর রহমান সানা এবং অমল চক্রবর্তী সহ কয়েকজন জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাথারি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং খুন জখমের হুমকি দেয়। এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আব্দুল রশিদ সানা, আব্দুল ওয়াহাব সানা, গোলাম মুস্তফা সানা সহ গ্রামের অনেকেই ছিলেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপোষ মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, সেদিন ইউএনও ম্যাডামও ঘটনাস্থলে এসেছিলেন। সেই ক্ষোভেই বিবাদীরা আমার উপরে হামলা চালায়। তারা আমাকে উদ্দেশ্য করে বলেন, ইউএনওকে তুই এনেছিস, এখন তোকে কে বাঁচাবে? অভিযুক্ত অমল ঠাকুর এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে বলেন মারধরের ঘটনাটি সম্পূর্ণ অসত্য। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে বলেন, অভিযোগটি পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় এ ধরনের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে জানতে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন মুঠোফোনে বলেন, মৎস্য অফিসারের সঙ্গে আমি ওই এলাকায় গিয়েছিলাম। সেখানে রাস্তার পাশে ঘেরের বেড়ি উঁচু থাকায় ঘের মালিককে 2-3 দিনের মধ্যে তা নিচু করতে নির্দেশ দিই। পরে আমি ছবি পেয়েছি যে ঘের মালিক বেড়ি রাস্তা থেকে নিচু করেছেন। তবে আমাদের চলে আসার পর যদি ঘের মালিক কাউকে মারধর করে থাকেন, তা সম্পূর্ণ অন্যায়। এ বিষয়ে থানা পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুজিবুর রহমান আমার ধরিয়ে মারধর করে, টিউনরা চলে যাওয়ার পরই আর বলে যে তুই কি আমাকে উপর দিয়ে মাতব্বরি করিয়ে এই গ্রামে টিকে থাকতে পারবি? বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়। হ্যাঁ, কি আমার যদি কিছু গ্রামে থেকে কিছু করতে চাস, আমার ইউনিয়নে কিছু করতে চাস, আমাকে কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। আমি অবশ্যই গ্রামের শান্তির জন্য, সাধারণ কোনো জনগণের জন্য কোনো জানমালের ক্ষতি না হয়, আমি সেটা সাংবাদিক এবং দেশের কাছে জনগণের কাছে সাধারণ জনগণ যাতে কোনো ভয় না থাকে, যারা নিরপরাধ জনগণ যাতে কোনো ভয় না পায়, নিরপরাধ জনগণ নিরাপত্তার সাথে চলতে পারে, সেটা আমার সেইটা সবার মঙ্গল কামনা।